नॉर्थ बंगाल के सिलीगुड़ी शहर पर ईस्टर्न बाईपास में दुर्घटना को लेकर भाजपा द्वारा आज श्रीघर चौक पर सड़क जाम किया गया। सिलीगुड़ी ईस्टर्न बाईपास पर लगातार हादसे हो रहे हैं। ट्रैफिक पुलिस ने लोगों को जागरूक करने के लिए कई प्रोग्राम चलाए, लेकिन जागरूकता की कमी के कारण सिलीगुड़ी ईस्टर्न बाईपास पर भी हादसे हो रहे हैं। कुछ दिन पहले बीते दिन शाम को एक दर्दनाक हादसे में 2 युवक की मौत हो गई और एक युवक घायल हो गया। इस घटना के बाद राजनीतिक विपक्षी पार्टियों ने ट्रैफिक व्यवस्था पर उंगली उठाई। सिलीगुड़ी ईस्टर्न बाईपास पर ट्रैफिक व्यवस्था ठीक नहीं होने का आरोप लगाते हुए बीजेपी कार्यकर्ताओं और समर्थकों ने आज श्रीघर मोड़ पर सड़क जाम कर दिया। सड़क जाम का नेतृत्व डावग्राम फूलबाड़ी की पंचायत प्रधान मालती मालाकार ने किया। उन्होंने आरोप लगाया कि पुलिस की लापरवाही के कारण ईस्टर्न बाईपास पर ये हादसे हो रहे हैं। स्थानीय लोगों का आरोप है कि आज श्रीघर मोड़ से सटी सड़कें लंबे समय से खराब हालत में। इसके लिए सिर्फ ट्रैफिक ही जिम्मेदार नहीं बल्कि सड़क भी हादसों का कारण है। लोकल तृणमूल लीडर संदीप गुराई ने कहा, बहुत समय हो गया जब हमने किसी को लेकर एमएलए को सड़क पर उतरकर कोई घटना होने पर प्रोटेस्ट करते देखा हो। जब आप चीफ के पास जाते हैं तो वो आपको अच्छा जवाब नहीं दे पाते। इस वजह से बिस्मार बाईपास से सटे इलाके में सड़क का काम लंबे समय से रुका हुआ है, जिसकी वजह से एक्सीडेंट हो रहे हैं। এত কিছু আন্দোলন করার পরেও আবার সেদিন দুটো লোক মারা গেল। আমার কথা হচ্ছে পুলিশ কেন এত উদাসীন? ট্রাফিক পুলিশ কি করলো? অ্যাক্সিডেন্টটা হলো যখন হেলমেটটা নেই তখন কেন আর আটকে দিল? গেল কি করে? আমার কথা হলো ওদেরকে টপকিয়ে গেল কি? কেন? আমি তো অনেক থেকে হেলমেট ছাড়া যাচ্ছে, তাদেরকে ঢুকছো না কেন? আমার সেটা ধরা তো উচিত। কি বলবেন পুলিশের ভূমিকা? আমি পুলিশের তো মানে কি বলবো, চটি জানা পুলিশ এরা তো মানে টাকার সাথে খাতে। কেউ যদি টাকা দিয়ে দেয় ওরা কাজ হয়ে যাবে। নাহলে আমি প্রধান পদে থেকে অনেক এই যে অ্যাকচুয়াল হচ্ছে এই নেশা, এই মদের দোকান, এই লামাখর এই ছেলেগুলো আমি শুনলাম ড্রিঙ্ক করা ছিল। কেন ড্রিঙ্ক কিসের জন্য করবে? পঞ্চায়েতে এর বিরুদ্ধে কেন অভিযান চালাচ্ছেন বা পুলিশকে সঙ্গে নিয়ে কেন অভিযান চালাচ্ছেন না? চালাচ্ছি তো, অনেক চালাচ্ছি। এই যে ফুটপাত দখলের জন্য আমি চিঠি করছি, আমি দরকার হয় আমি আনিনি, আজকে আপনাদের দেখাতে পারতাম। এই ফুটপাতে দখল করে যারা ব্যবসা করছে এটা অভিযানটা বন্ধ করুন না, ফুটপাত দখল বন্ধ করে দিই। পাবলিক যাবে কোন দিক দিয়ে বলুন? আর রাস্তা লাইট নেই, এটা কাদের দায়িত্ব? এইচডিএর এর আগেও সেটা হলো এমএলএ এমপিকে নিয়ে আমরা কথা বললাম যে রাস্তায় লাইট দিতে হবে। ওরা কথা দিল আমরা এক মাসের মধ্যে। আপনারা তো বিগত অনেকদিন ধরে এই বিক্ষোভের সঙ্গে সামিল হয়ে আছেন যে লাইট নেই এই নেই, কেন এখনো সেটা এখনো পরিকল্পনাভাবে বাস্তবিত হয়নি কেন? দিচ্ছে না, দিবে না। কারণ হচ্ছে ওদের কারণ আমাদের হচ্ছে এমপি এখানে, এমএলএ এখানে, আমাদের ভোটটাও এই জায়গাটারই, কিন্তু মেন জায়গাটা উনি বসে আছেন কলকাতা আছে না। আমাদের এমপিকে কিছু করতে দিচ্ছে না, এমএলএ কে কিছু করতে দিচ্ছে। এরা তো করার জন্য রাজি, তাহলে ওরা সিলিন্ডার করুক না, আমাদের এমপি করে দিবে। ওরা তো ছাড়ছেও না, আমাদের এমপি এমএলএ কে বারবার দোষ দিচ্ছে, ওরা তো ছাড়ছে না, কিছু ছেড়ে দিন, আমরা করে দেবো। আর আমার ক্ষমতা যতটুকু আমি প্রত্যেকবার তো আপনি একই কথা বলে আসছেন যে পয়সা নেই, কিন্তু ফান্ডটা কবে থেকে কোথায় আসবে, কবে আসবে? না, ফান্ডটা যে ফান্ডটা ঢুকে আমাদের ঢুকেছে, মানে আমার জিপি যে ফান্ড সে ফান্ডে কাজ কিন্তু এমপি এমএলএ কে কাজ করতে দিচ্ছে। আমাদের জয়ন্ত রায় বা শিক্ষার্থী যেগুলো দিয়েছে আমাদের উপর থেকে সই না হলে তো আমরা কাজ করতে পারবো না, দিচ্ছে না, ওরা বাধা সৃষ্টি করছে। দিনের পর দিন লাস্ট 1 বছরে এই ইস্টার্ন বাইপাস এলাকায় প্রায় 18 জনের মৃত্যু হয়েছে। পুলিশ প্রশাসন এর আগেও আমরা আন্দোলন করেছি, পুলিশ প্রশাসনের কোনো কিছুতেই কোনো হুঁশ ফিরছে না। এই রাস্তায় যেই টাইমটা স্কুলের টাইম, আমাদের আজকের ডিমান্ড স্কুলের যে টাইমটা সকাল 7টা থেকে বিকেল 4টা, যে সময় ছুটির টাইম, সেই সময় যানবাহনকে ভালো মতন রকমভাবে নিয়ন্ত্রণ করতে হবে। পুলিশ সেই কাজগুলো না করে, পুলিশ দীর্ঘদিন কোন গাড়ি ওভারলোডিং আছে, কী আছে না আছে, কোন বালু পাথরের থেকে এই সমস্ত কিছুতে ব্যস্ত। তো পুলিশ যদি পুলিশের কাজ করে, ট্রাফিক পুলিশ, তাহলে আমাদের মনে হয় এই দুর্ঘটনা হবে না। আর এই রাস্তাটা ইস্টার্ন বাইপাসে সরকারও চূড়ান্তভাবে উদাসীন। এই রাস্তায় একটা টাইম পুরো স্ট্রিট লাইট দিয়ে ঘেরা ছিল, বর্তমানে কোনো স্ট্রিট লাইট এখানে দেখাই যায় না। তো আমাদের দাবি যে আগামী দিনে যাতে এখানে উপযুক্ত রাত্রিবেলা আলোরও ব্যবস্থা করা হয়। এই সমস্ত করা না হলে আগামী দিনে আমরা আরও বৃহত্তর আন্দোলন। আপনার পরিচয় দেন? আমি শিলিগুড়ি সাংগঠনিক জেলা 7 নম্বর মণ্ডল কমিটির সভাপতি অমৃত পোদ্দার। নামটা? অমৃত পোদ্দার। আশিগড় মোড়ের রাস্তার অবস্থা বেহাল, এমএলএ এমপিকে খুঁজে পাওয়া যায় না। পাশে ডাবগ্রাম টুর প্রধান আছে, তাকে বললে পারে সে খালি দেখায় দেয় যে আমাদের হাতে কিছু করার নাই। এইভাবে মানুষ দীর্ঘদিন ধরে এখানকার নাজেহাল হয়ে যাচ্ছে। আশেপাশে
অবৈধ কিছু পার্কিংয়েরও একটু সমস্যা হয়ে যায়। আমাদের এই পাশেই দেখেন হোটেল হাবি জাবি সবই রাস্তার উপরে চলে আসে। প্রশাসনের এটাও দেখা উচিত, এই আর কি বলবো। পুলিশ পুলিশ কি তাদের কাজ করছে? পুলিশ যথেষ্ট সচেতনভাবেই কাজ করে, কিন্তু সমস্যা হয় কি সব লোকাল ইস্যু, সব হেলমেট পরে নেই। দেখেন আপনার সামনেই যে যাচ্ছে 3 জন এই যে হেলমেট ছাড়া, এইভাবেই সেদিনের অ্যাক্সিডেন্ট। মানে মানুষ সচেতন না হলে কি করবে? পুলিশ কি করবে? পুলিশ তো পুলিশের দায়িত্ব পালন করে। যথেষ্ট 50 মিটার পর পর যদি পুলিশ যায় তাহলে 10টা পর্যন্ত আমরা দেখি ট্রাফিক ওসিকে এখানটায় চিনলাম থাকতো। সারা শিলিগুড়ি পুলিশ লাগবে 50 মিটার দিতে গেলে। লোকে কি করবে? লোক তো সচেতন না। মোটামুটি কতগুলো অ্যাক্সিডেন্ট আপনারা দেখলেন? আমাদের নজরে 3 মাসে তো 3 জন মারাই গেল এক মাসে। প্রায় 20 জনের কাছাকাছি বিগত 3 বছর ধরে ধরলে প্রায় 20 জনের কাছাকাছি। আপনার নাম? আমার নাম সুভাষ গড়াই, ডাবগ্রাম পুলিশ স্থানীয় বাসিন্দা। আমরা এটা দেখছি, আমরা ওই যে কালকে একটা দেখলাম যে এরকম যে কেন হেলমেট পরবো, কে মরে গেছে কালকে দেখলাম ওটা। স্যার ওদেরকে আপনারা চালান কাটেন, বলেন ট্যাক্স ওরা জমা দিবে, আপনারা কাউন্টারে নিয়ে যান। আপনারা কাউন্টার নিয়ে 1000 টাকা চালান 500 টাকা দিয়ে দেবেন, এটা হবে না। আপনারা ডাইরেক্ট চালান কাটেন আর বলেন জমা দিবে। মানুষ সচেতন। না সেটা ঠিক আছে, আপনাদের কেবিনে নিয়ে যায়। আমি নিজে 500 টাকা দিয়েছি আর একবার আমি বলে দিচ্ছি এই পড়ে। বিষয়টা আমাদের হচ্ছে মানে যানবাহনের পরিস্থিতি বহুত ভয়াবহ অবস্থা। আমরা বাইপাসে মানে প্রাণটা হাতে নিয়ে আমরা মানে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনে আমরা খুব চিন্তিত এই জায়গাটা, এই রোডটা কেন এত অ্যাক্সিডেন্ট এটা কীভাবে আটকানো যাচ্ছে। আমাদের ট্রাফিক সাহেবও তো খাচ্ছে, সবসময় ও দেখছে, তারপরেও হয়ে যাচ্ছে অ্যাক্সিডেন্ট। তো আমরা চাই না যে ইন্টেনশনালি অ্যাক্সিডেন্ট হোক। হ্যাঁ, এনিওয়ে আপনাদেরকে আমরা এখন রিকোয়েস্ট করছি এই ব্লকেজটা। তো বিষয়টা স্যার এই বিষয়গুলো দেখবেন স্যার, এই যে দোকানে যে জামগুলো হয় ক্লিয়ার থাকে। ফুটপাথটা ক্লিয়ার করতে হবে। ফুটপাথ না ক্লিয়ার করলে হবে না। মিনময় বাবু তো সুমিত পাল, যদি এই ফুটপাথ ক্লিয়ার না হয় তাহলে অ্যাক্সিডেন্ট কমবে না, সোজা কথা। চেষ্টা চলছে, ওটা শিলিগুড়ি জুড়ে চলছে। না শুরু হয়ে লাস্ট 1 মাস আগে, লাস্ট 5 মাসে 6টা অ্যাক্সিডেন্ট প্রত্যেক এক পাশে দুটো করে এভারেজে মাসে একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে, তাহলে কি এটা হচ্ছে? তো বরণ ফাঁদ হয়ে